গাইস, তো এখানে জন্মাষ্টমীর এটা ভিডিওটা করেছিলাম। তো সময়ের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এডিটিং এইসব ছিল, তো এডিটটা করা হয়নি। তো এখন খুব দেরি হয়ে গেছে, তো দেরি করেই আপলোড করেছি। তোমরা ভিডিওটা দেখো, কিছু মনে করো না। তো এখানে ফার্স্টে আমাদের রাধাকৃষ্ণ ছিল, রাধাকৃষ্ণ সব ঠাকুর ছিল। তো সবাইকে পরপর একটা জায়গায় রাখলাম, কারণ এখানে ফার্স্টে সব ঠাকুরকে সুন্দরভাবে এখন গোছাতে হবে সিংহাসনটা, জন্মাষ্টমী বলে কথা। তো এখানে ফার্স্টে সবাইকে নামিয়ে দিয়েছি, তারপর তো এখানে সুন্দর করে চাদর পেতে তারপরে সব ঠাকুরকে সুন্দরভাবে গুছিয়েছি। গুছিয়ে তারপরে সাই বাবাকে স্নান করালাম। তো এখানে খুব ভালো লাগছে। তারপরে এখানে গোপুর হচ্ছে, এইটা হচ্ছে গোপুকে এই দোলনায় গোপুকে বসাবো। তো এখানে এটা হচ্ছে আমাদের গোপালের সিংহাসন। তো গোপালের সিংহাসনটা খুব তো এটা হচ্ছে আমাদের গোপালের সিংহাসনটা ফার্স্টে সাজিয়েছি। তারপরে এটা হচ্ছে আমাদের আমাদের সব ঠাকুরকে সুন্দরভাবে এক এক করে একটা জায়গায় বসিয়ে রেখেছি। তারপরে এটা হচ্ছে আমাদের গোপালের সিংহাসন। সিংহাসন বলছি, এটা হচ্ছে গোপালের দোলনাটা। তারপরে সুন্দর করে ফুল ঠুল দিয়ে আরও সুন্দর করে সাজিয়েছি। তারপরে সাই বাবা, গোপাল, পেছনে আরও যেসব ঠাকুর দেখছো ওদেরকে ঠিকঠাকভাবে সাজিয়ে তারপরে এখন গোপালকে স্নান করাচ্ছি। তো ফার্স্টে দই, দুধ এইসব দিয়ে স্নান করালাম, একটু মধু দিলাম। তারপরে এই এক এক করে দুধ, চিনি এই যা যা লাগে সেইভাবে গোপালকে স্নান করানো হচ্ছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, খুবই ভালো লাগবে। তো আমাদের জন্মাষ্টমী বলে কথা ছিল, তো আমাদের ছোট্ট গোপু স্নান করবে না এই বিশেষ দিনে। তো ভালোভাবে আরও ভক্তিভাবে আমি স্নান করালাম গোপালকে। তো মধু দিয়ে স্নান করালাম। তো আমাদের গোপু এতই ছোট, মানে এতই ছোট যে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর ছোট। তাও আমরা এই গোপুকেই আমরা ভালোবাসি, এই ছোট গোপুকেই আমরা যত্ন করে আরও রাখি। তো রাধাকৃষ্ণকে সেইভাবেই আমরা স্নান করাচ্ছি। তো রাধাকৃষ্ণ স্নানটা হয়েই গেছে, দেখো তোমরা খুব সুন্দর লাগছে। তো এখন মধু দিলাম একটু ভালো করে। তারপর হচ্ছে আমাদের দুধ দিলাম, তবে দুধ দিয়ে একটু সুন্দর করে ভক্তিভাবে স্নান করালাম। তো এখন স্নান হয়ে গেছে রাধাকৃষ্ণ। তারপরে একটু লোকনাথ বাবাকে একটু স্নান করানোর কথা ছিল, তারপরে লোকনাথ বাবাকে একটু স্নান করালাম। লোকনাথ বাবাকেও একটু দুধ দিয়েছি, দুধ দিয়ে একটু স্লো মোশনে ভিডিওটা তোমরা দেখো। তো ভিডিওটা একটু স্লো মোশনে করে দিয়েছি। তো দুধ দিয়েছি, একটু দুধ দিয়ে স্নান করালাম। তারপরে একটু চন্দন বাটলাম তো কারোর সব ঠাকুরকে। এবার রাধাকৃষ্ণ, গৌনিতাই সবাইকে জামা পরাচ্ছি। তো ফার্স্টে পেতলের রাধাকৃষ্ণ ছিল, তো একটু পরিষ্কার করে নিয়েছি, চকচকে করলাম একটু। তারপরে স্নান করিয়ে তারপরে এখন জামা পরালাম। তো এটা হচ্ছে আমার কাজ হয়ে গেছে। তারপরে রাধাকৃষ্ণকে জায়গা মতন বসিয়ে সুন্দরভাবে গুছিয়ে ফুল দিয়ে ভালোভাবে ভক্তিভাবে ফুলটা দিলাম, দিয়ে তারপরে সুন্দরভাবে সাজিয়ে বসালাম। তারপরে গোপালকেও দোলনার মধ্যে বসিয়ে তারপরে গোপালকে মালা পরালাম, রজনীগন্ধার মালা দিয়েছি। তারপরে একটু গাঁদা ফুলের মালা দিয়ে তারপরে ভালোভাবে আরও সাজালাম আরও। তারপরে জবা ফুল, একটু কুচো ফুল ছিল, তো গাছের ফুলই ছিল এগুলো। তো এই গোলাপি কালারের জবাটাও হনুমানজিকে, সাই বাবাকে, গণেশ ঠাকুর, মা সরস্বতী এদেরকে দিলাম। তারপরে আমাদের লক্ষ্মীনারায়ণ আছে, তো লক্ষ্মী ঠাকুরকেও দিলাম একটুখানি। তারপরে হাতের মধ্যে দিয়েছি, তারপরে চরণে দেওয়ার কথা ছিল একটু চরণেও দিয়েছি। তারপরে নারায়ণকে, এখন লক্ষ্মী ঠাকুরকে ফুল দেওয়ার পর তারপরে নারায়ণ ঠাকুরকে একটু টগর ফুল দিয়ে সাজিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার ঠাকুরের সাজ। তো তারপরে একটু চন্দন বাটলাম, কারণ তারপরে একটু তুলসী পাতা দিতে হবে নারায়ণের পায়ে, বাদবাকি গোপালের পায়েও। তো এখানে ফার্স্টে তো ঠাকুরের ভোগ সাজানো হচ্ছে। তো ঠাকুরকে নানান রকমের ফল, নাড়ু, মালপোয়া, তালের বড়া এগুলো দেওয়া হয়েছে। এটা হচ্ছে ননি, ননিটাকে সুন্দর করে আরও কিশমিশ দিয়ে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি। তো ঠাকুরের খেতে আরও ভালো লাগবে। তারপরে ঠাকুর তো খাবে না, কিন্তু ঠাকুর তো মানে ভক্তিভাবে সেটা তো দেখতে পাবে।
তারপর একটু কিশমিশ দিলাম, ননি দিলাম, তারপর হচ্ছে মাখন দিলাম, নাড়ু, ক্যাডবেরিও দিয়েছি, গোপালের প্রিয়। গোপাল তো আমাদের মতন বাচ্চারই তো মতন, তো গোপালের ক্যাডবেরিটা আরোই ভালো লাগবে, তো ক্যাডবেরি দিয়েছি। তারপরে সুন্দর করে থালার পাশে ফুল দিয়ে সুন্দরভাবে আরও সাজিয়ে ফুটিয়ে তুলেছি জিনিসটাকে। তো খুবই সুন্দর লাগছে ঠাকুরের এই ভিডিওটা, দেখবে তোমরা। আর তারপরে একটু প্রদীপ ধরালাম আমি। তারপরে এখানে প্রদীপ ধরিয়ে আমার পুজো কমপ্লিট বলতে গেলে, মানে গোছানো, ঠাকুরকে সাজানো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে প্রদীপ দিয়ে তারপরে ঠাকুরকে এখন আরও সুন্দর করে আরও পরিবেশন করলাম। এইটা হচ্ছে আমার রেডি গোপাল। গোপাল এখন দোলনায় দুলছে, আর গোপালকে আমি তারপরে দড়ি দিয়ে দোলনায় টানছি। তো গোপাল দুলে যাচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার লক্ষ্মীনারায়ণ। লক্ষ্মীনারায়ণকেও খুব সুন্দর লাগছে। আমার পুজোর সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এটা দেখো তোমরা, লক্ষ্মীনারায়ণকে কীভাবে ফুল দিয়ে সাজিয়েছি। আর খুব সুন্দর লাগছে মা লক্ষ্মীকে। মা লক্ষ্মীর মুখটাও যেন খুব ফুটে উঠেছে। আর জবা ফুল দিয়েছি পিঙ্ক কালারের। আর এটা হচ্ছে আমাদের গপু দুলছে। আরও যেন জন্মাষ্টমীর দিন আরও বেশি ফুটে উঠেছে গপুর মুখটা। তাও ছোট্ট গপু, এইভাবেই দেখো তোমরা। ভালো লাগে লাইক